বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। একদিন জঙ্গলের রাজা সিংহ বড় একটা গাছের নিচে ঘুমাচ্ছিল। তার গর্জন শুনে পুরো জঙ্গল কাঁপে, আর ঘুমালে মনে হয় পাহাড় ঘুমাচ্ছে। ঠিক তখনই একটা ছোট্ট ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে ভুল করে উঠে গেল সিংহের গায়ের উপর। ইঁদুরটা দৌড়াচ্ছিল, আর হঠাৎ করে সিংহের নাকের উপর গিয়ে পড়ল। সিংহ সঙ্গে সঙ্গে চোখ খুলে গর্জে উঠল, কে কে আমাকে বিরক্ত করলো? বয়ে ইঁদুরটা কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো করব না। সিংহ হেসে বলল, তুমি এত ছোট একটা প্রাণী, তুমি আমার কি ক্ষতি করবে? তারপর সিংহ মজা করে ইঁদুরটাকে বলল, ঠিক আছে, আজ তোমাকে ছেড়ে দিলাম, তবে মনে রেখো, ছোট প্রাণীর জীবনও মূল্যবান। ইঁদুরটা খুশিতে লাফাতে লাফাতে বলল, ধন্যবাদ রাজা, একদিন আমি আপনার উপকার করব। সিংহ আবার হাসলো, তুমি আমার উপকার করবে? আহা, মজার কথা। কয়েকদিন পর একদিন সিংহ জঙ্গলে হাঁটছিল। হঠাৎ শিকারীর ফাঁদে পড়ে গেল। চারদিকে শক্ত দড়ির জাল। সিংহ গর্জাতে লাগলো, হেল্প, কেউ আছো? জঙ্গল কেঁপে উঠল, কিন্তু কেউ সামনে আসলো না, কারণ সবাই ভয় পায় সিংহকে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো সেই ছোট্ট ইঁদুরটা। ইঁদুরটা বলল, রাজা, ভয় পাবেন না, আমি আছি। সিংহ অবাক হয়ে বলল, তুমি তুমি কি করবে? ইঁদুর হাসলো, তারপর ছোট ছোট দাঁত দিয়ে দড়ি কেটে কেটে জাল ছিঁড়ে ফেললো। একটু পরেই সিংহ মুক্ত। সিংহ তখন লজ্জায় মাথা নিচু করে বলল, আজ বুঝলাম, বড় হওয়া মানেই শক্তিশালী হওয়া নয়, কখনো কখনো ছোটরাও অনেক বড় বড় কাজ করে। ইঁদুর বলল, আপনি সেদিন আমাকে জীবন দিয়েছিলেন, আজ আমি আপনার জীবন বাঁচালাম। গল্পের শিক্ষা, কাউকে ছোট মনে করা উচিত নয়। ভালো কাজ কখনো নষ্ট হয় না, ছোট হলেও সাহায্য করার ক্ষমতা থাকতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও, আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।